ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের জন্য একটা রুই মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখুন, গ্রেভিটা ঠিক এরকম হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ। অবশ্যই বাড়িতে একবার বানান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 3টে মাছ নিয়েছি। এরপরে প্রয়োজন মতো এখানে লবণ এবং হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। লবণ আর হলুদটা দিয়ে দেখুন ভালো করে আমি গায়ের মধ্যে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা মাছের মধ্যে ঠিকঠাকভাবে ঢোকে। তার জন্য আমরা এটাকে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দিলাম। আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য নিচ্ছি আমি 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন কালো সর্ষে, নিলাম কিছুটা পরিমাণ নারকেল, দিলাম একটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম। আমি এটাকে ব্যবহার করব না, দেখুন এটা এখন আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অনেকের সর্ষে খেলে গ্যাসের প্রবলেম হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা এরকম সর্ষেটাকে ছেঁকে নিয়ে খেতে পারেন। ভালো করে দেখুন আমি ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে নিলাম। আমি সামান্য জল মিশিয়েও এটাকে ভালো করে নারকেলের দুধটা দেখুন বার করে নিয়েছি। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে 3টে মাছ দিয়েছি। আপনারা যেরকম মাছ দেবেন সেই অনুযায়ী আপনারা মশলাটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। মাছগুলোকে আমি এখন মিডিয়াম হিটে হালকা লালচে গায়ে রং আসা পর্যন্ত আমি একটু ফ্রাই করে নিলাম। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রসুন বাটা, দিয়ে এটাকে এখন একটু ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেব আমি একটা টমেটোকে গ্রেট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। অবশ্যই রসুন আর টমেটোটা দেবেন, তবেই এর স্বাদটা পারফেক্ট আসবে। এর মধ্যে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। মশলাটাকে একটু কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে নারকেল এবং সর্ষে বেটে রেখেছিলাম তার থেকে যে নারকেলের দুধটা যে বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখন আমি ফুটতে দেব। 1 মিনিটের মতো গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। স্বাদ অনুযায়ী আমি এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম, দিয়ে মাছটাকে এখন আমি 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব, যাতে মাছটা খুব নরম হয়ে আসে। তার জন্য চাপা দিয়ে দিলাম। আমি মাঝখানেও খুলে মাছগুলোকে একবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছিলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এটা নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি এরকমই গ্রেভি রাখবো। 2টো উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এই সময় আমি দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি। তো লবণটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমি খুন্তিটাকে দেখুন ধুয়ে নিয়ে তারপরে আমি দেখুন গ্যাসের মধ্যে দেখুন এইরকমভাবে একটু গরম করে নিয়ে তারপরে এই ঝোলের মধ্যে আমি 2 থেকে 3 বারের জন্য দেব। এতে কি হয়, লবণের পরিমাণটা কমে যাবে। যে কোনো তরকারিতেই লবণ বেশি হয়ে গেলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো মাছের ঝালটা এখন আমার রেডি। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এবং বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা করে খাওয়াতে পারেন। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশান পৌঁছে যাবে। আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।